শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপে ভোরে বাংলাদেশ আফগানিস্তানের লড়াই, জয়ের শেষ চায় টাইগার, সেমির লক্ষ্য আফগানদের। আফগানিস্তানকে হারাতে ব্যাটে বলে সমন্বিত পারফরমেন্স চাই বাংলাদেশের, টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ সিজানের। সেমির আশা টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া, স্বাগতিক উইন্ডিজকে বিদায় করে শেষ চারে সাউথ আফ্রিকা। কোপা আমেরিকায় কাল ব্রাজিলের মিশন শুরু, প্রতিপক্ষ কোস্টারিকা নিয়ে সতর্ক সেলেসাও কোচ দরিভাল। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা টাইগারদের। টানা 2 হারের পরও আফগানদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা সহকারী কোচ নিক পোথাসের। কিংসটাউনে ম্যাচ শুরু ভোর 6:30টায়। আফগানিস্তানের অস্ট্রেলিয়া বধে একটা লাইফলাইন পেয়েছে বাংলাদেশ। রান রেটের কঠিন হিসাব মিলিয়ে সেমিতে যাওয়ার গাণিতিক সুযোগ আছে টাইগারদের। যাদের কল্যাণে জেগেছে ক্ষীণ সম্ভাবনা, সে উজ্জীবিত আফগানদের হাতেই আছে বাংলাদেশের শেষ চারের টিকিট। কিংসটাউনে নিয়ম রক্ষার ম্যাচ রূপ নিয়েছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। সেমির হিসাব মিলুক না মিলুক, জয় দিয়ে আসর শেষের লক্ষ্য টাইগারদের। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সাফল্য আছে যা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। সেন্ট ভিনসেন্টের কন্ডিশন ও উইকেট চেনা, চেষ্টা থাকবে তা সর্বোচ্চ কাজে লাগানোর। টানা 2 হারে বিপর্যস্ত বাংলাদেশ, ভঙ্গুর মনোবল নিয়ে অসাধ্য সাধনের কঠিন চ্যালেঞ্জ নিতে পারবে তো টাইগাররা? ভারত অস্ট্রেলিয়া ম্যাচে অনেক ভুলের কারণে হেরেছি। বড় দলগুলোর সাথে আমাদের পার্থক্য বুঝতে হবে। পাওয়ার হিটিং সামর্থ্য কম থাকায় এই ফরম্যাটে পিছিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান, শেষ চারে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের চেয়ে আফগানদেরই বেশি। আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে প্রস্তুত রশিদ নবী, গুরবাজরা। ক্রিকেটে পিছনে ফিরে তাকানোর কিছু নেই। অস্ট্রেলিয়াকে হারিয়ে দলের সবাই এখন বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে। শেষ চারে যেতে সবাই সামর্থ্যের সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয় অধরা আফগানিস্তানের। যদিও ছোট ফরম্যাটে 2 দলের 11 দেখায় 6 হারের বিপরীতে 5 জয় বাংলাদেশের। সেক্ষেত্রে পরিসংখ্যান সমানে সমান বলাই যায়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানকে হারাতে ব্যাটে বলে সমন্বিত পারফরমেন্স প্রয়োজন। সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আফগানদের হারানো সম্ভব, মনে করেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। রশিদ নূরকে সামলাতে শান্ত তানজিদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরামর্শ তার। বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য ঝুলে আছে অনেকগুলো যদি কিন্তুর মারপ্যাচে। টানা 2 হারে বিপর্যস্ত টাইগাররা অসম্ভবকে সম্ভবের মিশনে নামছে আফগানিস্তানের বিপক্ষে। যদিও ভঙ্গুর ব্যাটিং লাইন আপ দিয়ে আফগানদের শক্তিশালী বোলিং অ্যাটাক কিভাবে সামলাবে সেটাই বড় প্রশ্ন। হিসাব নিকাশ না ভেবে চাপমুক্ত খেলতে পারলে আফগানদের হারানোর সম্ভাবনা দেখেন এহসানুল হক সেজান। সাকিব ক্যারেক্টার রেসপন্সিবিলিটি হবে, তার নিজের যে ক্ষমতা বা তার অ্যাবিলিটি, তার একটা ভালো পরিচয় এই ম্যাচে দিতে হবে। সো ফুল বোলিং লাইন আপ যদি একটা প্ল্যানের মধ্যে ভালো একটা এক্সিকিউশন করতে পারে, ভালো একটা লাইন লেন্থে বোলিং করে ইনিশিয়ালি উইকেট নিতে পারে, তাহলে খেলাটা অনেকটা ইজি হয়ে যাবে। রশিদকে সামলাতে দায়িত্ব নিতে হবে তানজিদ, শান্তকে। আরেক রহস্যময় স্পিনার নূরকে খেলতে হবে দেখে শুনে। পাশাপাশি গুরবাজ ইব্রাহিমদের দ্রুত ফেরাতে বোলারদেরও রাখতে হবে কার্যকরী ভূমিকা। তামিম, যদি বলে লিটন এবং শান্ত, তারা কিন্তু আমার কাছে মনে হয় যে দুজনেই কিন্তু লেফট আর্ম ব্যাটসম্যান। রশিদকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু তারাই অনেক বড় ভূমিকা রাখবে। 2 দলের দ্বৈরথ ছাপিয়ে আলোচনায় রিশাদ রশিদের লেগ স্পিনের লড়াই। টাইগারদের হয়ে 6 ম্যাচে রিশাদের শিকার 11 উইকেট। বিপরীতে সমান সংখ্যক ম্যাচে রশিদের অ্যাকাউন্টে উইকেট সংখ্যা 10। পেস অ্যাটাকে তানজিম মুস্তাফিজের সাথে শরীফুল ফিরলে শক্তি বাড়বে টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সুপার 8-এ ভারতের দেয়া 206 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 125 রান। ওয়ার্নার দ্রুত ফিরলেও চাপ নেননি হেড ও মার্শ, দুজনেই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। 37 করে কুলদীপের বলে আউট হন মার্শ, 50 করে এখনও টিকে আছেন হেড। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত, 0 রানে ফেরেন বিরাট কোহলি। ঝোড়ো ব্যাটিং করেন রোহিত শর্মা, মাত্র 19 বলে তুলেছেন 50। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির পথে ছিলেন তিনি, কিন্তু স্টার্কের বলে বোল্ড হয়ে 92 রানে ফেরেন রোহিত। অধিনায়কের বিদায়ের ভারতের রানের গতি কিছুটা মন্থর হয়। শেষ দিকে পান্ডিয়া ও দুবের ব্যাটে 200 পার করে ভারত। অস্ট্রেলিয়ার জন্য এটি বাঁচা মরার লড়াই। ভারত জিতলে সমীকরণের ছকে টিকে থাকবে বাংলাদেশের সেমির সম্ভাবনা। Very good over for India. 15 coming off it after 5. It's 52 for 1. টি-20 বিশ্বকাপ থেকে স্বাগতিক উইন্ডিজের বিদায় বৃষ্টি আইনে তাদের 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। 135-এর টার্গেট বৃষ্টি বাধায় কমে দাঁড়ায় 17 ওভারে 123 রানে, যা 5 বল আগেই টপকে যায় প্রোটিয়ারা। অ্যান্টিগায় ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে উইন্ডিজকে কাঁদিয়ে প্রোটিয়াদের জয় উল্লাস। সুপার 8-এ প্রথম 2 ম্যাচ জিতেও ঝুলেছিল সেমির ভাগ্য। টানা 7 জয়ের 5টিতেই শেষ ওভারের নাটকে প্রোটিয়াদের হ্যাপি এন্ডিং। এবার যদি চোকার নাম থেকে বেরোতে পারে মার্করামের দল। সুপার 8-এর প্রথম 2 ম্যাচ জেতার পরও ছিটকে যাওয়ার শঙ্কা ছিল সাউথ আফ্রিকার। 136 রানের টার্গেটে ব্যাটিং শুরু করে রাসেলের তোপে পড়ে তারা। 15 রানে সাজঘরে 2 ওপেনার হেনরিক্স ও ডিকক। এরপরই বৃষ্টি বাধা, ম্যাচ নেমে আসে 17 ওভারে, টার্গেট তখন 123। মার্করাম ক্লাসেনের জুটিতে জয়ের স্বপ্ন বুনতে থাকে প্রোটিয়ারা। তবে জোসেফ 2 ব্যাটারকে বিদায় করলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উইন্ডিজ। মিলারও হতাশ করেছেন, তবে শেষের নায়ক ইয়ানসেন 14 বলে তার 21 রানের ইনিংসেই কপাল পড়ে স্বাগতিকদের। 17তম মানে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই 6 মেরে জয়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। প্রথম ওভারেই কাটা পড়েন ওপেনার শাইহোপ। এরপর পুরান 1 করে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। হাল ধরেন মায়ার্স ও রস্টন চেজ। মায়ার্স 35 করে ফিরলে ভাঙে 81 রানের জুটি, আর চেজ 52 রানে আউট হলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। এরপর আর কেউ ক্রিজে থিতু হতে পারেননি। 27 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা প্রোটিয়া স্পিনার শামসি। ওদের সামনে এখন ফাইনালের হাতছানি। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। কোপা আমেরিকায় কাল শুরু ডি গ্রুপের লড়াই। কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে ব্রাজিল। সেরা ছন্দে না থাকলেও এই ম্যাচে সেলেসাওরাই ফেভারিট। ক্যালিফোর্নিয়ায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 7টায়। কাতার বিশ্বকাপের 1.5 বছর পেরোলেও ছন্দে ফেরা হয়নি ব্রাজিলের। একের পর এক কোচ বদলেও ভাগ্য বদলায়নি। দরিভালের প্রথম অ্যাসাইনমেন্ট মিশন কোপা শিরোপা পুনরুদ্ধার। জয় দিয়ে আসর শুরু করার চ্যালেঞ্জ সেলেসাওদের। সময়ের 2 সেরা তারকা রদ্রিগো ভিনিসিয়াস জুটি যে কোনো প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। তবে জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের ছায়া হয়ে থাকেন 2 মাদ্রিদিস্তা। বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে পারবেন তো এবার? তুরুপের তাস হতে পারেন এনরিক। 5 ম্যাচে করেছেন 3 গোল, যার 2টি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। তবে 17 বছরের এই সেন্সেশনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ওদের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। সবশেষ 5 ম্যাচে মাত্র 1টি হেরেছে, সেটাও আর্জেন্টিনার কাছে। তবে আমরা প্রস্তুত আছি, জয় দিয়েই আসর শুরু করতে চাই। সামর্থ্যের বিচারে অনেক পিছিয়ে কোস্টারিকা, আর হেড টু হেডের রেকর্ডটা আরও হতাশার। 11 দেখায় হেরেছে 10 বার, জয় 1টি, সেটাও 1960 সালে। দলে অভিজ্ঞ ক্যাম্পবেলের সঙ্গে জামোরা টেলরদের মতো তরুণ কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তাছাড়া ব্রাজিলের ছন্দে না থাকার ফায়দা কাজে লাগাতে চাইবে আলফারো শিষ্যরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের রাতে বড় ম্যাচ। শেষ 16তে উঠতে ইতালি ক্রোয়েশিয়ার লড়াই। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ক্রোয়েশিয়া 2 ম্যাচে 1টি হেরেছে, অন্যটি ড্র করায় তলানিতে অবস্থান। ইতালি 1 ম্যাচ জিতে 2 নম্বরে রয়েছে। গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16তে জিততে হবে ক্রোয়েশিয়াকে। তখন সমান 3 পয়েন্ট হবে 2 দলের। গোল ব্যবধানে হবে ভাগ্য নির্ধারণ। বিপরীতে ড্র করলেই পার পেয়ে যাবে ইতালি। অন্যদিকে 2 ম্যাচ জিতে আগেই শেষ 16তে স্পেন শেষ ম্যাচে আলবেনিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় মোরাতা কারভাহালরা।
গতরাতে জার্মানিকে 1-1 গোলে রুখে দিয়েছে সুইজারল্যান্ড, তবে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 16 নিশ্চিত করেছে জার্মানরা। সুইসরা উঠেছে পরের রাউন্ডে। ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে নামে জার্মানি। অল্প সময়ের মধ্যেই জালের দেখা পেলেও ভিআরে বাতিল হয় আন্ড্রিচের গোল। সেই রেশ থাকতেই 28 মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। বিরতির আগে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন রুডিকার। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোল আসেনি। অফসাইডের কারণে সুইজারল্যান্ডের গোল বাতিল না হলে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়তো জার্মানরা। তবে যোগ করার সময়ে ফুলক্রুগের লক্ষ্য বেঁধে সমতায় ফেরার পাশাপাশি গ্রুপ সেরা হয় জার্মানি। Rounds cross, it's 1-1. It's Füllkrug. তরুণদের অনুপ্রাণিত করতে আরও বড় পরিসরে হবে আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স। 7 দেশের অংশগ্রহণে বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ইন্টারন্যাশনাল ভেটেরান্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ফেডারেশনের সহযোগিতায় এই প্রথম এ ধরনের কোনো আয়োজন করতে যাচ্ছে সাবেক এই অ্যাথলিটদের সংগঠন। 3 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের প্রতিযোগী। ভারত থেকে আসছে প্রায় 100 অ্যাথলিট। খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। পুরুষরা 102 আর মহিলারা অংশ নেবে 53টি ইভেন্টে। Hi, say hi. বাংলাদেশে ইন্টারন্যাশনাল এই প্রথম ইভেন্টটি হবে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভেটেরান ওপেন অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। ওপেন বলতে আমরা যে কেউ এই দলগত ছাড়াও যে কেউ অংশগ্রহণ করতে পারে। 27 তারিখে আমাদের ইভেন্ট শুরু হবে, 27, 28, 29 3 দিনব্যাপী হবে। আমাদের প্রায় 8টা দেশ আসার সম্ভাবনা বেশি আর কি। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের দেয়া 206 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 150 রান। দেখে নেব ম্যাচের কিছু অংশ। That's up in the air. Could change of pace. Rohit Sharma takes the catch. And that's the big wicket, that of Travis Head. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে রাখবেন।